ভগবানের ডান চরণের যে প্রথম চিহ্ন শঙ্খ আছে, সেই শঙ্খের যে প্রতীক হলো কি? শঙ্খ আমরা কেন বাজাই? সকাল সন্ধ্যা আমরা শঙ্খ বাজাই। শঙ্খ বাজানোর উদ্দেশ্য কি? শঙ্খ বাজানোর উদ্দেশ্য হলো বিজয়, বিজয়ের প্রতীক। শঙ্খ বাজানো হলো মানে বিজয়ের প্রতীক। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল তখন শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যে শঙ্খ বাজিয়েছিলেন তার নাম কি জানা আছে? কারণ শ্রীকৃষ্ণ যে শঙ্খ বাজিয়েছিলেন শঙ্খের নাম হলো পাঞ্চজন্য। আর তারপরে অর্জুন শঙ্খ বাজিয়েছিলেন। অর্জুন যে শঙ্খ বাজিয়েছিলেন সে শঙ্খের নাম দেবদত্ত। তো এই শঙ্খের যে ধ্বনি করেছিলেন, এই শঙ্খের ধ্বনি থেকেই সবাই বুঝতে পারছিল যে বিজয় কাদের হবে, পাণ্ডবদের না দুর্যোধনদের? পাণ্ডবদের। এই শঙ্খের ধ্বনির আওয়াজেই বোঝা গিয়েছিল যে বিজয় পাণ্ডবদেরই হবে। তাই শঙ্খ যে চিহ্ন আছে সেই শঙ্খ ধ্বনি যে আমরা করি, তো তাহলে কি হবে? আমাদের বিজয় প্রাপ্ত হবে। আর ভগবানের যখন আমরা ধ্যান করবো, আরে কেউ যদি সেই শঙ্খের যে শঙ্খ আছে সেই শঙ্খের যদি কেউ চিন্তা করে তাহলে তার কি হবে? বিজয় হবে সব কিছুতে। আর সমস্ত যে নেগেটিভ আছে মানে যা কিছু অসুখ যা কিছু আছে কিনা সেগুলো সমস্ত দূরে চলে যাবে। এটা হচ্ছে 1 নম্বর, শঙ্খ হয়ে গেল। 2 নম্বর কি আছে? 2 নম্বর যে চিহ্ন আছে বলয়। আমার কাছে এই মুহূর্তে ভগবানের চরণ চিহ্নের ছবিটা নেই, সেই মনে হয় দীপিকাটা আনলে সেটাতে দেখাতে পারতাম। বলয়, বলয় মানে একটা রাউন্ড, এরকম গোল রাউন্ড আছে, সেই রাউন্ডের মধ্যে একটা ছোট বিন্দু আছে। তো সেই বিন্দুটা হলো, এই যে বিন্দুটা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এই যে গোলটা হলো পুরো সার্কেল গোল, এই গোলটা হলো একটা খালি আকাশ, মানে খালি আকাশ যেমন হয় আকাশ, সেই আকাশের মধ্যে শ্রীমতী রাধা রানী বীণা বাজিয়ে নৃত্য করে কীর্তন করে ভগবানকে আনন্দ প্রদান করছে। তো আমরা যদি সেই বলয় চিন্তা করি তো আমাদের মধ্যে সেই আনন্দে যে ভগবান যে আনন্দ পাচ্ছে সেই আনন্দটাও আমরা অনুভব করতে পারবো। সেটা এই চিহ্নটাকে আমরা ধ্যান করতে পারি। শঙ্খ হয়ে গেল, বলয় হয়ে গেল, তারপরে আছে তীর ধনুক। তীর ধনুক কিসের প্রতীক? তীর ধনুক কার হাতে আছে? রামের হাতে। ভগবান শ্রী রামচন্দ্র দেবের হাতে তীর ধনুক আছে। তো তীর ধনুক এই যদি চিহ্নটির কথা আমরা ধ্যান করি, আরে তো তাতে কি হয় না, তীর ধনুক দিয়ে কী করা হয়? শত্রুকে বধ করা হয়। তো তাহলে কি হবে? আমরা যখন তীর ধনুকে ধ্যান করবো তাহলে আমাদের জীবনে যেসব শত্রু আছে সে সমস্ত শত্রু বধ হয়ে যাবে। এটা হলো 3 নম্বর। 4 হলো গোষ্পদ। গোষ্পদ কথা অর্থ জানা আছে আমাদের? হ্যাঁ, গরুর খুরের পায়ে যে আছে, গরু বলছে যখন হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় যে খুরটা পড়ে সেই খুরের যে আকৃতি যতটা হবে সেই আকৃতিতে যে জলটা জমে যায় সেটা হয়ে গেল গোষ্পদ। তো আমরা সারা জীবন ধরে যা কিছু পাপকর্ম করছি, আরে তো আমরা যদি ধ্যান করি ভগবানের সেই গোষ্পদ চিহ্নের কথা, তো তাহলে আমাদের সমস্ত জীবনের কর্মফল কী হবে? গোষ্পদের ন্যায় ছোট হয়ে যাবে, একেবারে অল্প হয়ে যাবে। তো আমরা কি তাহলে চিন্তা করতে পারবো? হ্যাঁ কি না? যে ভগবানের সেই পাদপদ্মে যে গোষ্পদ চিহ্নটি আছে, যখন আমরা ধ্যান করবো তাহলে এটা আমাকে স্মরণ করতে হবে। তো 5 নম্বর কি আছে না, 5 নম্বর আছে ত্রিকোণ, ত্রিভুজ। এই ত্রিকোণ, ত্রিকোণ যে চিহ্নটা আছে, ত্রিকোণ কথার অর্থ মানে যে ত্রিভুজ, ত্রিভুজে আছে 3টি তার, যেটা আমরা আগে বলেছিলাম আধ্যাত্মিক, আধিভৌতিক আর আধি দৈবিক। তো আমরা যখন ধ্যান করব, যদি আমরা ত্রিভুজের ধ্যান করি, আরে তো তাহলে আমাদের যে 3 রকমের তাপ, এই যে আমাদের ত্রিতাপ, সেই ত্রিতাপ জ্বালা থেকে দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারবো। এটা 5 নম্বর হলো, মনে থাকবে সব। তারপরে 6 নম্বর, 6 নম্বর কি আছে? 6 নম্বর আছে 4টে কলসি। 4টে কলসি আছে ভগবানের সেই পাদপদ্মে ডান চরণে 4টে কলসি আছে। তো 4টে কলসি যদি আমরা ধ্যান করি তাহলে আমরা কি পাবো? 4টে কলসি থেকে অমৃত পাবো। অমৃত কে কে পেতে চায়? তাহলে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ধ্যান করতে হবে।
আমাদেরকে যে গুরু মহারাজ যে দীক্ষা দিচ্ছে আরে সেই দীক্ষা মন্ত্রটা আমাকে 3বার জপ করতে হবে। আর 3বার যখন জপ করবো তখন আমি ভগবানের সেই চরণ চিহ্নগুলো ধ্যান করবো। ধ্যান করলে আমি অনায়াসে অমৃত পেতে পারবো। এটা তো ভগবান বলেছে আরে পাবো, তাহলে ভগবানের কথা তো সত্যি হবে, তাহলে কোনো নিশ্চয়তা নেই। আর যে সন্দেহ করবে কি হয়, কি বলছে শাস্ত্রে, যে সংশয় আত্মা বিনশ্বতি, যারা সংশয় করবে তাদের কি হবে, বিনাশ হয়ে যাবে। তাই কখনো ভগবানের কথায় সংশয় করতে নেই। 6 নম্বর হয়ে গেল। এবার আছে 7 নম্বর। 7 নম্বরে কি আছে না, বলছে 7 নম্বরে আছে, 7 নম্বরে আছে মৎস্য। মৎস্য আছে 7 নম্বর মৎস্য। 7 নম্বরে আছে চন্দ্র। চন্দ্র আছে, বলছে চন্দ্র কি হয়, চন্দ্র যে মানে প্রতীক, চন্দ্র মানে আকার হোক বা আয়তন হোক, মানে চন্দ্রের যে গুণ, চন্দ্রের গুণ কি, শীতল, শীতলতা প্রাপ্ত হওয়া। তো ভগবান বলছে এই চন্দ্রের যদি কেউ ধ্যান করে তো তার মনে শীতলতা প্রাপ্ত হয়, মানে সবসময় সে আনন্দে থাকে, নির্মল থাকে। তো তার জন্য আমাদের সেই চন্দ্রে ধ্যান করা উচিত, যে আমরা যাতে সবসময় শান্ত থাকতে পারি আর মানে শীতলতা পাই। মানে যেমন বলছি আরে, যে আমরা একটা গরমের দিনে যদি আমরা রাস্তা দিয়ে খুব রোদ্রে হেঁটে যাই, তো আমরা যদি কোনো গাছ পাই, সেই গাছের ছাওয়ায় যদি দাঁড়াই, তো তখন আমাদের কি অনুভব হয়, শান্ত হয় না, যে দেহটা শীতল হলো এত গরমে। তো সেই রকম তন্ত্র ভগবানের যদি আমরা সেই চরণ চিহ্নে যে চন্দ্র আছে, সেই চন্দ্রের যদি আমরা ধ্যান করি, তো আমাদের মধ্যে সেই শীতলতা আসবে। তারপরে আছে মৎস্য। বলছে মৎস্য, মৎস্য কী করে, মৎস্যে জলে সবাই আমরা জানি মাছ কী করে, মাছ কী করে সবসময় জলের মধ্যে খেলা করে। তো খেলা করে সবসময় কী আছে, সবসময় সে চলে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। তো ভগবান বলছে আরে, যে যারা এই জড় জীব, এই যে কলিযুগের মানে কলিহত যে জড় জীব, যাদের মন অতীব চঞ্চল, যারা মনকে বশ করতে পারছে না, তো তারা মাছ যেমন মানে জল ছাড়া একদম চলে না আরে, তাদের জলেই জীবন আরে, জলে এলেই তারা শান্ত হয়ে যায়। আর সেই রকম বলছে কোনো মানুষ, কোনো ভক্ত যদি এই মৎস্যের চিন্তা করে, তখন তার সেই মনটাও শান্ত হয়ে সে মানে যেখানে গেলে আর তাকে মানে ছটফট করতে হবে না। তো সেখানেই ভগবানের সেই পাদপদ্মে গেলে মনটা আমাদের শান্ত হয়ে যায়। এটা হয়ে গেল মৎস্য। কত নম্বর হলো, 8 নম্বর। মৎস্যের পরে আছে, তারপরে আছে জব। জব আছে আরে, তো জব বলছে জব কিরকম হয়, গম আর জব ছোট ছোট না। ভগবান বলছে কেউ যদি এই জবে ধ্যান করে আরে, তাহলে কি হবে না, বলছে তার কর্মফল একেবারে জবের মতো ছোট হয়ে যাবে, একেবারে ছোট, তার সমস্ত কর্মফল প্রায় একেবারে নিষ্ফল হয়ে যাবে। তারপরে আছে সমান্তরাল রেখা, একদম মানে সোজা একটা স্ট্রেট রেখা। ভগবান বলছে কেউ যদি ভক্তিপথে আসে, কৃষ্ণ ভক্তিপথে, সেই ভক্তিপথে আসাটা খুব তার কাছে সহজ সরল হয়ে যাবে, কেউ যদি সেই সমান্তরাল সোজা যে রেখাটা আছে সেই রেখাটা ধ্যান করে। তারপরে আছে সমান্তরাল রেখার পরে আছে চক্র। চক্র, ভগবানের হাতে কি থাকে, চক্র। চক্র দিয়ে কী করা হয়, সমস্ত অসুরদের বিনাশ করা হয়। তো ভগবান বলছে যে যদি কোনো ভক্ত আমার এই চক্রের ধ্যান করে, তো তার মধ্যে যা কিছু অসুর আছে, অসুরের যে গুণ আছে, তাহলে সেই গুণগুলোকে আমি চক্র দ্বারা সমস্ত মানে গুণকে আমি বধ করে দিই। তাহলে আমাদের সেই চক্রের ধ্যান করা উচিত কি উচিত নয়? আমাদের সকলের মধ্যেই তো অসুরের গুণ আছে, দৈব গুণ আছে, অসুর গুণ আছে। আর দৈব গুণ কম থাকে আমরা ভক্তি করতে পারছি না, অসুর গুণ বেশি থাকায় তো আমরা অনায়াসে যদি চক্রের ধ্যান করি, তো তাহলে আমাদের এই অসুর গুণগুলো ভগবান চক্রের দ্বারা বধ করে দেবেন। তারপরে আবার বাম চরণে চলে আসতে আরে পদ্ম আছে আরে। তো পদ্মে মানে পদ্ম ফুল আর কি, পদ্ম ফুল হলো কি, কিসের প্রতীক, সৌন্দর্যের প্রতীক পদ্ম ফুল। তো ভগবান বলছে আরে, যে যারা এই পদ্ম ফুলের ধ্যান করবে তাদের জীবনটাও ফুলের মতো সুন্দর হয়ে উঠবে।
তা আমরা কি চাইবো? জীবনটা সুন্দর হবে না কুৎসিত হবে? সবাই চাইবে সুন্দর হতে। তো সুন্দর যদি আমরা করতে চাই আমাদের জীবনটাকে, তাহলে আমাদের ভগবানের সেই পাদপদ্মে যে পদ্মফুল আছে, এই পদ্মফুলে ধ্যান করতে হবে। তারপরে আছে ভগবানের সেই পাদপদ্মে অঙ্কুশ। অঙ্কুশ কার কাছে থাকে জানা আছে আমাদের? অঙ্কুশ হলো একটা লাঠি। সেই লাঠিটা কোথায় থাকে? সেই লাঠিটা থাকে যারা হাতি চালায়, সে হাতির যে চালক, সে হাতির চালকের হাতে সেই অঙ্কুশ নামক সেই লাঠিটা থাকে। সেই লাঠির দ্বারা যদি কোনো পাগলা হাতি থাকে, সে পাগলা হাতিকেও সেই লাঠিটা দেখালে তখন হাতিটা তখন ধীর স্থির শান্ত হয়ে যায়। তো সেই চিহ্ন ভগবানের সেই পাদপদ্মে রয়েছে। তারপরে কি রয়েছে? ছাতা। ভগবান বলছে যারা আমার এই ছাতার ধ্যান করবে, তো তাদেরকে আমি কী করবো না, যেমন আমি গিরি গোবর্ধন লীলা করে সমস্ত ভক্তদেরকে ছাতা, গিরি গোবর্ধন ধরেছিল কীরকম ছাতার মতো না, যেমন ছত্র দ্বারা তাদেরকে রক্ষা করেছিলাম। তো যেসব ভক্ত আমার এই ছাতার ধ্যান করবে, আরে ছত্রের ধ্যান করবে, তো তাদেরকেও আমি সেই ছত্রের ন্যায় আমি তাদেরকে রক্ষা করব। যে যতই ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, তাদেরকে আমি ছাতা দিয়ে রক্ষা করব। তাহলে কি করব? আমরা ছাতার ধ্যান করব ছত্রে। আর আমরা কোথাও গেলে যদি আমরা সঙ্গে একটা ছাতা রাখি, তো সেটাও খুব শুভ হয়। এটা শাস্ত্রে বলা আছে। কারণ কি, ছত্র কি ভগবানের চরণ চিহ্ন, আর সেই চরণ চিহ্নকে যদি আমরা সঙ্গে কোথাও নিয়ে যাই, যে কোনো কাজে, যে কোনো শুভ কাজে যদি আমরা যাই, তো সেটা খুব সাকসেসফুল কাজ হয়। যেমন সবাই জানে শিল প্রভুপাদ, যিনি জগৎগুরু শিল প্রভুপাদ হয়েছেন, তিনি আমেরিকা বলুন, যত অন্যান্য যেসব বিদেশি দেশে যে প্রচার করতে গিয়েছিলেন, তেনার কাছে অর্থ ছিল না। কত টাকা ছিল? মাত্র 40 টাকা। 40 টাকা নিয়ে তার হাতে ছিল একটা সুটকেস, যেখানে ছিল গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, আর বগলে ছিল তার ছাতা। সেই ছাতাটা কখনোই তিনি ছাড়েননি। তো তার জন্য ভগবান সেই শিল প্রভুপাদকে রক্ষা করেছিলেন।